12টা বাজছে আছে। তোদের মতো এরকম নষ্ট মেয়েগুলোর যন্ত্রণায় এই পাড়ায় থাকা যায় না, অসহ্য কোথাকার। দাঁড়া, আজকে তোদের খবর আছে। এই শুনছো? বল নিয়ে আসি গিয়ে। ওই মহিলা যেই শয়তান, গেলে চিল্লাচিল্লি করবে। যাবি না? না, যাইতে পারবো না রে। আচ্ছা, আমি একাই যাই। আন্টি বল আসছে, বলটা দেন। আসছে বল নিতে। বেয়াদব মেয়ে, আগে জরিমানা দাও। আমার জানালার গ্লাস ভাঙছো। আমার এক হাড়ি তরকারি নষ্ট করছো। আন্টি, ভালো গ্লাস না লাগালে তো এরকম হবেই। দোষ তো আপনাদেরই। এই বেয়াদব মেয়ে, একদম মুখে মুখে তর্ক করবে না বলে দিলাম। দেখ কি হাল করেছি। খুব শখ না মেয়েদের বাসায় উকি দিয়ে মেয়েদের দেখার? আজকে তোকে মেয়ে বানিয়ে ছাড়বো, তারপর সারাক্ষণ নিজেকে শুধু আয়নায় দেখবি। দেখ, তোরা কিন্তু কাজটা একদম ভালো করতেছিস না। আমি শুধু মনটিকে খুঁজতে আসছিলাম। মানে আমার খালার বিড়ালটা হারিয়ে গেছে, তাই সেটা খুঁজতে আসছিলাম, আর কিছুই না। আর কিছুই না, এখন ধরা পড়ে কত মিথ্যা মিথ্যা কথা। আজকে দেখ তো কি হাল করি। এই ধর ওর মাথায় লিপস্টিক দেন, কি যে সুন্দর লাগবে। দেখ কেমন মেয়ে বানাই, লাল লিপস্টিক। এবার ব্লাশ অন দেখ। দেখি দেখি দেখি, গালগুলো টস টসে লাল করে দে। বনের মতো লাগছে, একবার সুন্দরী রমণী। এবার লাগবে পুরো মেয়ে। কি সুন্দর লাগছে না? টিপ দে টিপ দে টিপ দে। কি সুন্দর লাগতেছে দেখ। ওমা, এই ছেলে দিকে আবার কান্না করে। সব কান্না করো না শোনা, হাসো হাসো হাসো। এমা দেখি দেখি একটু ভিডিও করি তো। হ্যাঁ হ্যাঁ, ভিডিও কর ভিডিও কর। দেখে দেখে মাথা উঁচু করো, কর কর কর। হাসো। এই এই মেয়েরা, কি হচ্ছে নাকি এখানে? হ্যাঁ, আসছেন আপনি? আপনাকেই খুঁজতেছিলাম। এই ছেলে যেন আপনার কি হয় দেখেন, মেয়েদের বাসায় এসে উকি ঝুঁকি মারে। ও কি ঝুঁকি মারছে না, আমি ওকে পাঠিয়েছিলাম আমার বিড়ালটা খুঁজতে। আর তোমাদের এত বড় সাহস! হ্যাঁ, তোমরা ওকে বেঁধে রেখেছো। তোমাদেরকে আমি পুলিশে দেবো। আমাদেরকে পুলিশে দিবে? এখন নিজের ভাগ্নের দোষ ডাকার জন্য আমাদেরকে পুলিশে দিবেন? আমরাও ভিডিও করে রাখছি যে মেয়েদের বাসায় এসে উকি ঝুঁকি মারে, আমরাও পুলিশকে দেখাবো। তোমাদের খুব বার বেড়েছে না? দাঁড়াও, তোমাদের দেখো আমি কি করি। এই খোলো খোলো বলছি, হাত খোলো। খল। ভাই, ভাই বাবা, তোমাদের প্রত্যেকটাকে আমি দেখে নেবো, দেখে নেবো। হ্যাঁ দেখেন দেখেন, দেখবো। চোরের মায়ের আবার বড় গলা, একে তো ওদের ভুল, আবার আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে। কত বড় সাহস! আমার মনে হয় ও সত্যি সত্যি বিড়াল খুঁজতে আসছিল, আমাদের দেখতে না। তুই কিভাবে বুঝলি? না বোঝার কি আছে, দেখিস না সবসময় আমাদের যেভাবে ঘেন্নার চোখে দেখে, আবার আসবে বাসায় লুকিয়ে লুকিয়ে দেখার জন্য? পসিবল না। হ্যাঁ, ঠিকই বলেছিস। হ্যাঁ বাদ দে, চল খেয়ে নেই আমরা। বাইকে স্টার্ট নিচ্ছে না, ধাক্কা দিতে হবে নাকি? দিব ধাক্কা? খবরদার, আমার বাইকে হাত দিবি না। তোরা তো ভাব কেন রে? একটা সুন্দরী মেয়ে সেদে সেদে তোকে হেল্প করতে চাইছে, আর তুই ভাব দেখাচ্ছিস? তোদের মতো মেয়েদের হেল্প লাগবে না। এই হাত ছাড়া। ছি ছি ছি, এখন আমার বাইকটা অপবিত্র হয়ে গেছে। তোকে না বললাম বাইকে হাত দিবি না। অপবিত্র হয়ে গেছে না? তাহলে আয়, তোকে একটু ছিঁড়ে দিই, তোকে অপবিত্র করে দিই, আয়। হ্যালো অ্যাম্বুলেন্স। এই দেখ দেখ, আমাদের মতো আইটেম যাচ্ছে। কি মেহেদি, যাবি নাকি নাইট ডিউটি করতে? অনেক টাকা ইনকাম, ভালো কামাইতে পারবি, তোর তো ভালোই বডি টডি আছে। যাবি? কথা কই না, কথা কইছে। কি রে, কথা বলছ না কেন? যাবি? কি রে, তুই এখানে কেন?
তুই আমার চোখের সামনে থেকে এখনই যা। আমি কিছু কথা বলতে আসছি। তোর কোনো কথাই শুনবো না আমি। তুই এখনই এখান থেকে যা। কেন? শুনলে ক্ষতি কি? আমি তো কিছু কথাই বলবো। আচ্ছা কি চাই তোর বলতো? আর তুই আমার পিছনে কেন ঘুরতেছিস? ও তুই আমাকে রক্ত দিয়েছিস তাই? হ্যাঁ তাই। কেন দিয়েছিলি রক্ত? আমি তো তোর কাছে রক্ত চাইনি। তুমি তো চাওনি, কিন্তু রক্ত না দিলে তুমি মারা যেতে। দরকার হলে তাই হতো, মারা যেতাম। তারপরে না তোর রক্ত আমার কোনো প্রয়োজনই ছিল না। আচ্ছা যা হওয়ার তো হয়েই গেছে, চিল্লাচিল্লি করে কি লাভ আছে বলো? বাদ দাও না, আমরাই তো। আমরা মানে আমি না সুযোগ পেলে আমার পুরো রক্ত আমি চেঞ্জ করে ফেলবো। দরকার হলে আমি দেশের বাইরে যাব। আচ্ছা ঠিক আছে, যখন চেঞ্জ করবো তখন চেঞ্জ করো, এখন চিল্লায়ও না। আর যতদিন না চেঞ্জ করতেছো ততদিন আমরা বন্ধু বন্ধু। কিসের বন্ধু? আচ্ছা তুই কি চাচ্ছিস আমার কাছে? ক্ষমা। আমি সরি বলতে আসছি। ওই দিন ফাইজলামি করতে করতে তোমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমি এরকম মজার সেকেন্ড টাইম করবো না। এই দেখো কানে ধরেছি, সরি। আচ্ছা যা, তোকে আমি ক্ষমা করে দিচ্ছি। এখন তুই আমার চোখের সামনে থেকে যা। তুই দূরে থাক আমার থেকে। কেন দূরে থাকবো? এই তুই জানিস না তুই কেন দূরে থাকবি? তুই জানিস না যে জিনিস তুই টাচ করতে সেই জিনিস আমি ধরতাম না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে নিয়ম পুরো উল্টো। উল্টা নিয়ম মানে? এখন থেকে তুমি যেটা ধরবো আমি সেটা ধরবো, আমি যেটা ধরতাম সেটা তোমাকে ধরতে হবে না। তাহলে তো হলো। তুই তো শুধু খারাপ না, খারাপের সাথে পাগলিও। শিস, চল চল চল। এই যে আমার কাপ। মামা, এই কাপটা না ধুয়ে আমাকে এক কাপ চা দেন তো। কেন না দিয়ে দেবো কেন? দোয়া কাপ আছে তো এখানে। না না, আমাকে এটাতেই দিতে হবে, কারণ এই কাপে আমার বন্ধুর স্পর্শ লেগে আছে। আচ্ছা ঠিক আছে। বিল্লা তো এই, তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন? আমার সামনে থেকে সর। কোথায় যাচ্ছ তুমি? আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। সেটা তুই জেনে কি করবি? কেন? আমার ইচ্ছে তাই চলে যাচ্ছি। না তুমি যাবে না, কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। হোয়াট? এই তুই কি মেন্টাল? কোন সাহসের কথা বলিস? তুই আমাকে ভালোবাসিস? ভালোবাসলে যে দুজন দুজনকে ভালোবাসতে হবে এরকম কোনো কথা নেই। একতরফাও ভালোবাসা যায়, কিন্তু অপর সাইড থেকে রিজেক্টটা কেন, আমি শুধু সেটার কারণই জানতে চাচ্ছি। এই তুই কারণটা জানিস না? কারণটা তুই এবার জানতে চাস? তোর মতো নষ্ট চরিত্রহীন মেয়েকে আমি ভালোবাসবো? আবার সেই মুখে তুই আমাকে ভালোবাসার কথা বলিস? কোথায় লেখা আছে আমি নষ্ট, আমি চরিত্রহীন? আমার গায়ে লেখা আছে নাকি তোমার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ নেই, কিন্তু লোক মুখে শুনেছি। আচ্ছা, লোক মুখে যদি শুনো পশ্চিম দিকে সূর্য উঠেছে তাহলে কি সেটাই বিশ্বাস করবা? না। তাহলে তাহলে কেন আমার নামের কথাগুলো তুমি বিশ্বাস করেছো? তুই কি বলতে যাচ্ছিস? তুই ভালো মেয়ে, আমি নিজের চোখে দেখেছি। তুই রাত রাতে বাসায় ফিরিস। এ দেখো, এটা কি দেখো? জিএস কোম্পানি কাস্টমার কেয়ারের জব, নাইট শিফট। তুমি জিএস কোম্পানিতে জব করো? হ্যাঁ, আমরা 4 বান্ধবী এখানে জব করি। সিম কোম্পানির বিভিন্ন প্যাকেজ কাস্টমারদের কাছে সেল করি। এটা একটা কল সেন্টারের জব। কাস্টমার কনভিন্স, প্রোডাক্ট সেল, বিভিন্ন সমস্যার সমাধান, এটাই আমাদের কাজ। আর এই পেশা কি তোমার কাছে খারাপ হয়ে গেল? না, এটা তো খুব ভালো জব, কিন্তু এলাকার মানুষজন তোমাদের নামে এসে উল্টাপাল্টা কথা বলে কেন? আর তোমরাও কিছু বলো না? সেটারও একটা কারণ আছে। আমরা কখনো প্রতিবাদ করি না, উল্টো তাদের সাথে তাল মিলিয়ে চলি। কেন? কারণ আমরা সবাই ঢাকার বাইরের। এই শহরে যখন নতুন আসি, এই পুরো এলাকার ছেলেরা আমাদের ডিস্টার্ব করা শুরু করেছিল। বাসার নিচে এসে দাঁড়িয়ে থাকা, নাম্বার চাওয়া, বারবার ডিস্টার্ব করা, আমরা পুরো অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। তারপর ঘটলো একদিন একটা ম্যাজিক্যাল ব্যাপার। আমরা রাত করে বাসায় ফিরি বলে পুরো এলাকার আন্টিরা আমাদের নিয়ে গসিপিং শুরু করে, বদনাম ছড়ানো শুরু করে। এরপর দেখি ছেলেগুলো আমাদের ইগনোর করা শুরু করলো, ডিস্টার্ব করা একদমই অফ করে দিল। এরপর তো আমরা রেহাই পেয়ে গেলাম, এই জন্য আমরা কখনো প্রতিবাদ করিনি, তাল মিলিয়ে চলেছি। হ্যাঁ, এখন দেখি তুমি এলে। তার মানে ওসব ছেলেদেরকে দূর করানোর জন্য তোমরা নিজেদের নামে বদনাম ছড়াতে? হ্যাঁ। দেখো, আমাকে ক্ষমা করে দাও, আমি সরি। কেন? এই যে তোমাদের নামে এসে উল্টাপাল্টা কথা বলেছি। ইটস ওকে, বাদ দাও। আসলে আমারও তো ভুল, তোমার সঙ্গে সায় দেওয়াটা উচিত হয়নি। এখন অন্তত আমি তোমার সাথে বদনামি হয়ে থাকতে চাই না। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। কি হলো, চুপ করে আছো কেন? সবকিছু জানার পর এখনো কি ঘৃণা করবে? না। তাহলে কি আমাকে অ্যাকসেপ্ট করা যায়? করা যায়, তবে একটা শর্ত আছে। কি শর্ত?
আমি যখন বাড়ি থেকে চলে আসি তখন বাবাকে বলে এসেছিলাম খালাদের বাসাতে যাব, কিন্তু এটাও বলে এসেছিলাম শহর থেকে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে যাব। তো? আমি তোমাকে ডিরেক্ট বিয়ে করতে চাই। সত্যি? হ্যাঁ সত্যি। তুমি কি রাজি? হ্যাঁ। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি তোমার ফ্রেন্ডদেরকে কল দাও, এখন আমরা কাজে অফিসে যাই, তোমার ফ্রেন্ডদেরকে কাজে অফিসে আসতে বলো, আর কাজে অফিস থেকে ডিরেক্ট আমরা খালাদের বাসাতে যাবো। আচ্ছা। খালা, খালা আমি সবাইকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি। মানে কি তুই বিয়ে করেছিস? মানে তুই কাকে বিয়ে করেছিস? একটু দাঁড়াও, আমি ডাকতেছি। ও এদিকে আসো। আসসালামু আলাইকুম। এই মেয়ে, খবরদার খবরদার, তুমি আমার গায়ে হাত দিবে না। ছি 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 ছি, মেহেদি তুই এটা কি করলি? হ্যাঁ, তুই এই মেয়েকে বিয়ে করেছিস? আয়, এখন আমি কি করব? আমি মুখ দেখাবো কি করে মানুষকে? তুমি কিছু বলো না কেন? তুই বিয়ে করবে আমাকে বলতি, আমি সুন্দর সুশীল শিক্ষিত ভালো ফ্যামিলির একটা মেয়ে তোকে ম্যানেজ করে দিতাম। কেন, কি এমন হয়েছে? তোমরা বাইরে চলাফেরা করতে পারবে না? যদি চলাফেরা করতে হয় তাহলে তোমরা মাথায় ঘোমটা দিয়ে বের হবে। একটা থাপ্পড় মেরে তো দাঁত ফেলে দেবো, বিয়াদব ছেলে কোথাকার। হ্যাঁ, ফাইজলামি করিস তুই আমার সাথে? তুই আর কোনো মেয়ে পেলি না, তুই এই মেয়েকে বিয়ে করলি? এখন আমি তোর বাবাকে কি জবাব দেবো? খালা, রাগ করবেন না, আমি এখন থেকে ভালোভাবে চলাফেরা করবো। এই মেয়ে, একদম চুপ, বিয়াদব কোথাকার। ছি 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 ছি, তোমার মতো নোংরা মেয়ে আরেকটা আছে? কখনো শুনেছো যে কয়লা ধুলে ময়লা যায়? হ্যাঁ, তোমার নামে কত বদনাম। তুই এই মেয়েকে এখন ডিভোর্স দিবি। তোমাদের মতো কিছু মহিলার কারণে না আমাদের দেশটা উচ্ছন্নে যাচ্ছে। কি? আমার জন্য দেশ উচ্ছন্নে যাচ্ছে? আর এই মেয়ে কি? এই মেয়ের জন্য কি দেশে সর্বনেমে আসছে? হ্যাঁ, হ্যাঁ আসছে। তোমাদের মতো কিছু মহিলা না প্রত্যেকটা এলাকায় থাকে, কিছু জেনে না গুজব ছড়ানোর ওস্তাদ। আচ্ছা তুমি ওর সম্পর্কে কতটুকু জানো? তুমি যে সবাইকে কত কিছু বলেছো, নোংরা কথা বলেছো, তুমি সত্যিটা জানো নাকি আন্দাজের উপরে সবকিছু বলেছো? তার মানে কি ও কি খারাপ মেয়ে নয়? হ্যাঁ, ও কি রাত বিরাতে বাড়ি ফেরে না? এই তুমি দেখোনি? হ্যাঁ, রাত বিরাতে কোনো ভালো ফ্যামিলির মেয়েরা বাইরে যায় না। রাত বিরাতে বাসায় ফিরলে না একটা মেয়ে খারাপ হয়ে যায় না? অনেক বড় বড় কোম্পানি থাকে যেগুলো রাত্রে ডিউটি থাকে, আরো জিএস কোম্পানিতে জব করে। এর মানে এই না যে ও খারাপ একটা মেয়ে। আমি একা বলেছি নাকি? সবাই তো বলেছে, তাই না? হ্যাঁ তাই। ও সবাই বলেছে আর তোমরা অন্ধের মতো বিশ্বাস করে ফেলেছো। আবার সেই বিশ্বাসের উপর তোমরা মশলা মিক্স করে সবাইকে বলে বেড়াচ্ছ। এটা কি তোমরা কোনো কাজ করেছো? শুধু বলা না, তাদের ফেসবুকে একটা গ্রুপও আছে যেখানে সব আন্টিরা মিলে গসিপিং করে। আচ্ছা খালা, তুমি তো আমাকে ছোটবেলায় শিখিয়েছিলে কান নিয়ে গেছে চিলে, আর আমরা সেই চিলের পিছনে দৌড়াতাম কিন্তু কান কখন খুঁজে পেতাম না। আর এখন তো দেখতেছি তুমি সেই চিলের পিছনে দৌড়াচ্ছ, সত্য না জেনেই গুজবে কান দিচ্ছ। এগুলো কি উচিত? আমার না আসলে ভুল হয়ে গেছে।